হাই ফ্রেন্ড, স্বপ্ননীর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আরও একটা ভিডিও শুরু করছি। আজকে আমি এসেছি মন্দিরে পুজো দিতে। শিবরাত্রির দিন যেই মন্দিরটা আমি পুজো দিতে এসেছিলাম, শ্মশানকালী মন্দিরটা, সেদিন তোমাদের ভালো করে ঘুরিয়ে আমি দেখাতে পারিনি, প্রচণ্ড অন্ধকার থাকার কারণে। তো আজকে ওই মন্দিরে আমি পুজো দিতে এসেছি। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখো চারপাশের ভিউটা কি সুন্দর। আর এই দেখো মায়ের মন্দিরটা, এটা মন্দিরের গেটটা। আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, আমরা তিনজন পুজো দিতে এসেছিলাম। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। গিয়ে দেখলাম যে মন্দিরে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, একজন পুজো দিচ্ছিলেন। আমিও আমার পুজোটা বার করে নিলাম, যেটা নিয়ে গেছিলাম মায়ের জন্য পুজোর মিষ্টি, আমিও পুজোটা দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, এই মন্দিরটা খুব জাগ্রত, এখানকার মা খুব জাগ্রত, শ্মশানকালী মা। বহু বছর ধরে এখানে প্রতিষ্ঠিত হয়ে আছেন মা। সেদিন তোমাদের চারপাশটা ঘুরিয়ে ভালো করে দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু এত অন্ধকার ছিল, রাত্রে প্রচণ্ড ভিড় ছিল বলে আমি দেখাতে পারিনি। তো আজকে যখন আমি পুজো দিতে এসেছি, তো ভাবলাম তোমাদের চারপাশটা একটু ঘুরিয়ে ভালো করে দেখিয়ে নিই। আমার ছেলে তো এক মনে দেখছে। মায়ের পুজো হচ্ছে। আশ্রমের যিনি সাধু বাবা ছিলেন, এইটা হচ্ছে ওনার বড় মেয়ে। মাসি খুব ভালোবাসেন আমাকে, মাসির সঙ্গে দেখা হয়ে একটু গল্প করলাম। ভিতরটা এত ঠান্ডা, প্রচণ্ড গাছপালায় ভর্তি, একদম রোদ্দুর নেই। আর আশ্রমের ভিতরে শান্তশিষ্ট পরিবেশ, মানে ওখানে গেলে বাড়ি আসতে আর ইচ্ছা করে না, মনে হয় চুপ করে ওখানে বসতে গিয়ে। দেখো সাধু বাবা আর সাধু মায়ের একটা স্ট্যাচু এখানে করা আছে। আর এইখানে রান্না, মানে মাসিরা সব রান্না করে, এদিকটা রান্নাঘর আশ্রমে। আর এই দেখো সেই শিব মন্দিরটা, এখানে দুটো ঘর আছে। এই সামনের ঘরটা হচ্ছে নারায়ণ মন্দির, ভিতরে নারায়ণ শিলা আছে। আর এইটা হচ্ছে শিব মন্দিরটা। শিবরাত্রির দিন এত ভিড় ছিল ভিতরে, আমি ফোন নিয়ে ঢুকে যে একটু ভিডিও করবো, সেদিন তোমাদের কিছুই আমি দেখাতে পারিনি। আর চারপাশটায় দেখো বন্ধুরা কত গাছ, যারা এই দেখো এটা হচ্ছে বেল গাছ, এই গাছটা অনেক দিন ধরে এখানে আছে। পঞ্চমুণ্ডির আসন আছে ভিতরেতে। আমাদের পুজো দেওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, ভিড় কম ছিল মন্দিরে। আমি একটু মাসির সঙ্গে গল্প করছিলাম, অনেক দিন পর দেখা হলো। মাসি খুব ভালো, মানে আমার ছেলের কথা জিজ্ঞাসা করছিল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।